আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্যে। বাংলাদেশ এখন উন্নয়নের এক অদ্ভুত যুগে দাঁড়িয়ে আছে। চারদিকে সেতু, উড়াল সড়ক, মেট্রো রেল, টানেল, এক্সপ্রেসওয়ে, রেল লাইন, বিদ্যুৎ কেন্দ্র, বিশেষ অর্থনৈতিক অঞ্চল সব মিলিয়ে যেন এক বিশাল নির্মাণযজ্ঞ। সরকার উন্নয়ন দেখাতে চায়, জনগণ উন্নয়নের সুফল পেতে চায়, ব্যবসায়ীরা দ্রুত যোগাযোগ অবকাঠামো চায়। কিন্তু প্রশ্ন হলো, এই উন্নয়ন কি সময় মতো শেষ হচ্ছে? আর যদি না হয়, তাহলে এর মূল্য কে দিচ্ছে? বাংলাদেশে এখন এমন এক বাস্তবতা তৈরি হয়েছে যেখানে 3 বছরের প্রকল্প 8 বছর চলে, 4 বছরের প্রকল্প 10 বছরে গড়ায়, আর 10 বছরের প্রকল্প কখন শেষ হবে সেটাই কেউ জানে না। প্রকল্পের ফলাফল যতটা দৃশ্যমান, তার চেয়েও বড় হয়ে উঠেছে প্রকল্প দীর্ঘায়নের সংস্কৃতি। আর এই দীর্ঘায়ন এখন কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, এটা অর্থনৈতিক সংকট, রাষ্ট্রীয় অদক্ষতা এবং রাজনৈতিক সংস্কৃতির অংশ হয়ে গেছে। একটা রাস্তা সময় মতো না হলে শুধু রাস্তা দেরি হয় না, দেরি হয় শিল্পায়ন, দেরি হয় বিনিয়োগ, দেরি হয় কর্মসংস্থান, দেরি হয় মানুষের জীবনমানের উন্নয়ন। সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, প্রকল্পের সময় বাড়ার সাথে সাথে ব্যয় এমনভাবে বাড়তে থাকে যেন সময় নিজেই একটা ব্যবসা হয়ে গেছে। সময় যত বাড়ে, খরচ তত বাড়ে, আর খরচ যত বাড়ে, কিছু মানুষ তত লাভবান হয়। এই জায়গাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। বাংলাদেশে উন্নয়ন প্রকল্পের সবচেয়ে বড় সমস্যা অর্থের অভাব নয়। আন্তর্জাতিক অর্থায়নও আছে, দেশীয় অর্থ আছে, রাজনৈতিক সদিচ্ছার কথাও বলা হয়। কিন্তু বাস্তবে যে জায়গায় গিয়ে সব আটকে যায় সেটি হলো রাষ্ট্রীয় ব্যবস্থাপনার অদক্ষতা, সমন্বয়হীনতা এবং দায়বদ্ধতার ভয়াবহ সংকট। একটি প্রকল্পের শুরুতেই সবচেয়ে বড় জট তৈরি হয় ভূমি অধিগ্রহণে। প্রকল্পের টাকা জমা পড়ে গেছে, ক্ষতিপূরণের অর্থ ছাড় হয়েছে, কিন্তু ডিসি অফিসের ফাইল নড়ে না। এক একটি জমির কাগজ এক একটি টেবিলে ঘুরতে থাকে মাসের পর মাস। কোথাও মূল্য নির্ধারণ নিয়ে বিরোধ, কোথাও প্রশাসনিক ধীরগতি, কোথাও স্থানীয় প্রভাবশালীদের চাপ, কোথাও আবার নিছক আমলাতান্ত্রিক উদাসীনতা। ফলাফল কি হয়? ঠিকাদার সাইটে বসে থাকে, মেশিন বসে থাকে, বিদেশি কনসালটেন্ট বিল তোলে, প্রকল্প অফিস চলে, কর্মকর্তা বদলি হয়, কিন্তু কাজ এগোয় না। জনগণের করের টাকা খরচ হতে থাকে, অথচ প্রকল্প বাস্তবে দাঁড়িয়ে থাকে একই জায়গায়। এখানে সবচেয়ে বড় সমস্যা হলো, কেউ সময়ের দায় নেয় না। বাংলাদেশে রাষ্ট্রের প্রায় সব কিছুতেই সময়ের মূল্য কম। একটা ফাইল আটকে থাকলে কারো বেতন কাটা যায় না, একটা প্রকল্প 5 বছর পিছিয়ে গেলে কারো পদোন্নতি বন্ধ হয় না, বরং অনেক সময় দীর্ঘায়নী হয়ে ওঠে নিরাপদ প্রশাসনিক সংস্কৃতি। কারণ দ্রুত সিদ্ধান্ত নিলে ঝুঁকি আছে, কিন্তু দেরি করলে প্রায় কোনো ঝুঁকি নেই। এটাই আমাদের উন্নয়ন ব্যবস্থার ভয়াবহ মনস্তত্ত্ব। আরেকটা বড় সংকট হলো ইউটিলিটি স্থানান্তর। আপনি রাস্তা বানাবেন, কিন্তু সেখানে বিদ্যুতের খুঁটি রয়ে গেছে, গ্যাস লাইন সরেনি, ওয়াসার পাইপলাইন পড়ে আছে, টেলিযোগাযোগ লাইন ঝুলে আছে। ফলে নির্মাণ কাজ আটকে যায়। এক একটি সংস্থা এক একভাবে কাজ করে, কারো সাথে কারো সমন্বয় নেই, যেন একটা রাষ্ট্রের ভেতরে একাধিক ক্ষুদ্র রাষ্ট্র কাজ করছে। বাংলাদেশে অনেক সময় দেখা যায় রাস্তা নির্মাণ প্রায় শেষ, কিন্তু বিদ্যুতের খুঁটি মাঝখানে দাঁড়িয়ে আছে বছরের পর বছর। মানুষ তখন ব্যঙ্গ করে বলে, উন্নয়নের স্মৃতিস্তম্ভ। বাস্তবে এটা কৌতুক নয়, এটা রাষ্ট্রীয় অদক্ষতার প্রতীক। বিশ্বের বহু দেশে এখন ইন্টিগ্রেটেড প্রজেক্ট ডেলিভারি মডেল ব্যবহার হয়, অর্থাৎ প্রকল্পের শুরু থেকেই সব সংস্থা একসাথে কাজ করে। আমাদের এখানে এখনও সেই সংস্কৃতি তৈরি হয়নি। প্রত্যেক বিভাগ নিজেকে আলাদা সাম্রাজ্য মনে করে, ফলে জনগণকে অপেক্ষা করতে হয়। বাংলাদেশের উন্নয়ন ব্যবস্থায় আরেকটা নীরব সংকট হলো প্রযুক্তিগত দক্ষতার অভাব। আমরা বড় বড় প্রকল্প করছি, কিন্তু প্রশ্ন হলো, আমাদের প্রকল্প পরিচালক, প্রকৌশলী, পরিকল্পনাবিদ, প্রশাসনিক কর্মকর্তা তারা কি সত্যি আন্তর্জাতিক মানের মেগা প্রকল্প পরিচালনার জন্য প্রস্তুত? সবাই ডিগ্রি অর্জন করেন, কিন্তু আধুনিক প্রজেক্ট ম্যানেজমেন্ট, কস্ট কন্ট্রোল, রিস্ক অ্যানালাইসিস, ক্লেইম ম্যানেজমেন্ট, ডিজিটাল মনিটরিং, কন্ট্রাক্ট ডিসপিউট রেজুলিউশন এসব বিষয়ে বাস্তব দক্ষতা কতজনের আছে? বাংলাদেশে এখনও অনেক প্রকল্প চালানো হয় প্রায়
পুরনো আমলের প্রশাসনিক পদ্ধতিতে। অথচ বর্তমান বিশ্বের অবকাঠামো প্রকল্পগুলো প্রযুক্তি নির্ভর, ডেটা নির্ভর এবং সময় সংবেদনশীল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো আমরা হাজার হাজার কোটি টাকার প্রকল্প করি, কিন্তু দক্ষ জনবল তৈরির জন্য আলাদা বরাদ্দ রাখি না। ফলে বিদেশি কনসালটেন্টের উপর নির্ভরতা বাড়তেই থাকে। এখানে আরেকটা ভয়ঙ্কর বাস্তবতা আছে, এবং সেটা হলো বিদেশি কনসালটেন্টদের অধিকাংশ চুক্তি হয় ম্যান মান্থ ভিত্তিক, অর্থাৎ প্রকল্প যত দীর্ঘ হবে তাদের আয় তত বাড়বে। অনেক ক্ষেত্রে প্রকল্প বিলম্বিত হওয়া তাদের জন্য আর্থিকভাবে ক্ষতিকর নয়, বরং লাভজনক। ভাবুন, 4 বছরের প্রকল্প 8 বছরে গেল, কনসালটেন্টের লোকজন রয়ে গেল, অফিস রয়ে গেল, বিল চলতেই থাকলো, অথচ জনগণ কোনো অতিরিক্ত সুবিধা পেল না। এটি এক ধরনের প্রাতিষ্ঠানিক বিকৃতি। প্রশ্ন হচ্ছে যে প্রকল্প বিলম্বিত হলো, তার দায় কে নেবে? বাংলাদেশে প্রকল্প ব্যর্থ হলে সাধারণত প্রকল্পের মেয়াদ বাড়ানো হয়, ব্যয় বাড়ানো হয়, আবার নতুন অনুমোদন হয়, কিন্তু প্রকৃত দায় নির্ধারণ খুব কম হয়। ঠিকাদার কাজ ফেলে চলে গেলেও তাকে আবার অন্য প্রকল্পে দেখা যায়। কোনো কোনো ক্ষেত্রে 10 বছর কাজ ঝুলিয়ে রেখেও বড় শাস্তি হয় না। এই সংস্কৃতি শুধু দুর্বল প্রশাসনের লক্ষণ নয়, এটা রাষ্ট্রীয় নৈতিকতার সংকট। একটা রাষ্ট্র তখনই শক্তিশালী হয় যখন সেখানে চুক্তির মূল্য থাকে, সময়ের মূল্য থাকে, দায়বদ্ধতার মূল্য থাকে। বাংলাদেশে এখনও সেই সংস্কৃতি পুরোপুরি প্রতিষ্ঠিত হয়নি। আমরা প্রায়ই বলি বাংলাদেশ উন্নয়নের রোল মডেল, কিন্তু একটা রাষ্ট্রের উন্নয়ন কেবল অবকাঠামোর উচ্চতা দিয়ে মাপা হয় না। মাপা যায় সেই অবকাঠামো কত দক্ষতার সাথে, কত কম অপচয়ে, কত দ্রুত জনগণের কাজে লাগানো গেল তা দিয়ে। একটা প্রকল্প 5 বছর পিছিয়ে গেলে শুধু টাকা নষ্ট হয় না, রাষ্ট্রের বিশ্বাসযোগ্যতাও ক্ষতিগ্রস্ত হয়। বিদেশি বিনিয়োগকারীরা প্রশ্ন তোলে, উন্নয়ন সহযোগীরা সন্দিহান হয়, জনগণের মধ্যে হতাশা তৈরি হয়, আর সবচেয়ে বড় ক্ষতি হয় জাতীয় সক্ষমতার। আমরা প্রায় উন্নয়নকে রাজনৈতিক প্রচারণার অংশ বানাই, কিন্তু উন্নয়ন আসলে গভীর প্রশাসনিক সংস্কারের বিষয়। উন্নয়ন মানে কেবল নতুন প্রকল্প ঘোষণা নয়, উন্নয়ন মানে সময় মতো